এইভাবে আমরা দিনকে শর্ট করে নিয়ে আসছি, সময় সংক্ষিপ্ত করে আমরাই নিয়ে আসছি, আর এটাকে বলছি আমরা প্রগতি। তিনি বলছেন শেষ জামানায় বেশি বেশি মহামারী দেখা দিবে, ভূমিকম্প হবে এবং ঝড় ও জলোচ্ছ্বাস হবে। আর আমরা তো এগুলোকে ভয় পাই না, কারণ আমরা এগুলোকে ডিফেন্ড করার ক্ষমতা রাখি, তাই না? আমরা তো এগুলোকে ডিফেন্ড করার ক্ষমতা রাখি। আমরা টার্মিনোলজি ব্যবহার করছি প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ, প্রকৃতিটা কে? এটা কি আল্লাহ বাদ দিয়ে অন্য কোনো সত্তা যে রাগ হয়ে গেলে দুর্যোগ হয়? না, আল্লাহর হুকুমেই দুর্যোগ হয়, আল্লাহর হুকুমেই ভালো হয়। সূক্ষ্মভাবে প্রত্যেকটা জায়গায় শিরক ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমরা শিরকের মধ্যে হাবুডুবু খাচ্ছি, বুঝতে পারছি না। কোরআনে আছে সোনার কয়েন এবং রূপার কয়েন ইউজ করার কথা। ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF সোনার কয়েন রূপার কয়েন ব্যান করে দিয়েছে, ব্যবহার করতে পারবে না। তারা আল্লাহর হালালকে হারাম করে দিয়েছে। আর আল্লাহর হালালকে যে হারাম করে, এটা শিরক। শিরক। কোরআনে অসংখ্য বিধান আছে যেগুলো ইসলামের বিধান, যেমন চোরের হাত কাটতে হবে, জেনাকারীকে শাস্তি দিতে হবে, ডাকাতি করলে শাস্তি আছে, খুন করলে আপনার কেসাস আছে। এগুলো আমাদের সমাজ থেকে উঠে গেছে। আল্লাহর হালালকে যে হারাম করে এটা শিরক, আল্লাহর হারামকে যে হালাল করে এটাও শিরক। এগুলো আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি কবরে থাকবেন, তার আগ পর্যন্ত বুঝতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন শেষ জামানায় বেশি বেশি হত্যাকাণ্ড হবে। একজন ব্যক্তি যে হত্যা করছে সে জানবে না আমি কেন তাকে হত্যা করলাম, আর যে ব্যক্তি নিহত হবে সেও বুঝবে না কেন আমাকে মারলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজকে বিশ্বের যে কোনো জায়গায় তাকিয়ে দেখেন, প্রত্যেকটা দেশেই দেখবেন মুসলিমদের রক্ত ঝরছে। আপনি যদি চোখ খোলা রাখেন দেখতে পারবেন প্রত্যেকটা জায়গায় যারাই প্রপারলি ইসলাম ফলো করার চেষ্টা করবে এদেরকে ডমিনেটেড করা হবে। যদি আপনি আল্লাহ এবং তার রাসূলের উপর থাকতে চান, আপনার উপরে সামরিক নির্যাতন চলে আসবে, ইকোনমিক স্যাংশন চলে আসবে, অর্থনৈতিক অবরোধ চলে আসবে। আপনি পারবেন না। শেষ জামানায় মুমিনের জন্য সমাজে টিকে থাকা খুবই কষ্টকর হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অবস্থা এমন হবে যে একজন মুমিনকে ওই পাহাড়ের পাদদেশে হিজরত করতে হবে, কিছু বকরি নিয়ে, কিছু বকরি মেষের পাল নিয়ে, যেখানে বৃষ্টি হয়, সে ঈমান নিয়ে ওখানে হেফাজত করবে, দূরে চলে যাবে। সমাজে টিকে থাকা সম্ভব হবে না। যারা টিকে থাকতে চাবে তাদেরকে সার্বিকভাবে তারা আক্রমণ করবে, টিকতে পারবেন না। তিনি আরও বলেছেন শেষ জামানায় মহামারী দেখা দিবে। আমি যেটা বলছিলাম একটু আগে, 1/3 মানুষ, পুরো মানব জাতির 1/3 মানুষ মহামারীতে মারা যাবে। আমাদের সামনে এগুলো অপেক্ষা করছে। তিনি বলেছেন শেষ জামানায় ইয়াজুজ আর মাজুজের প্রাদুর্ভাব ঘটবে। এরা এমন কোনো ল্যান্ড বাকি থাকবে না যেখানে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে না। তিনি আরও বলেছেন শেষ জামানায় বড় বড় ভূমিকম্প হবে 3টা। একটা হচ্ছে পৃথিবীর পূর্ব দিকে, মানে আমাদের দিকে, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, এই জায়গায় একটা বড় ভূমিকম্প হবে। কেউ ঠেকাতে পারবে না, ঠেকানোর ক্ষমতা কারো নাই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান দিয়ে তিনি বলে গেছেন এটা হবেই। এমন ভূমিকম্পটা হবে যেখানে মাটি একদম তলে ধসে যাবে। আরেকটা হবে পৃথিবীর পশ্চিম দিকে, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, ইতালি, ওই সাইডে, ওখানেও মাটি ধসে যাবে। হয়তোবা অতি সত্বর আমেরিকা নামে কোনো দেশ থাকবে না, এটাও হতে পারে। এবং আরেকটা ভূমিকম্প হবে পৃথিবীর মাঝখানে, অর্থাৎ এই আরব, জাজিরাতুল আরবের মধ্যে। এই ভূমিকম্প প্রমাণ করে দিবে আসলে ইমামুল মাহদিকে। আমি এভাবে সাইন বলতে থাকলে ঘন্টার পর ঘন্টা হয়তো চলে যাবে, আমাদের সময় খুব শর্ট। আমি আপনাদের কাছে আর অল্প সময় নিচ্ছি। আমি মেজর কিছু সাইন বলে শেষ করছি। সেটা হলো, আপনারা যদি বাসায় গিয়ে কোরআন এবং সুন্নাহ স্টাডি করেন, কিতাবুল ফিতান, কিয়ামতের আলামত, এই অধ্যায়গুলো স্টাডি করেন, আপনারা বুঝতে পারবেন যে আমরা আসলে আখিরুজ জামানে আছি। তিনি বলেছেন এই শেষ জামানায় কিছু মেজর ঘটনা আগামীতে ঘটতে যাচ্ছে, সেগুলো কি সেটা আমি বুঝি। তিনি বলেছেন আখিরুজ জামানে পৃথিবী 2টা ভাগ হয়ে যাবে, এক ভাগ মুসলিমদের, আর এক ভাগ হচ্ছে অমুসলিমদের। তিনি আরও বলেছেন মুসলিমদের মাঝে ঐক্য থাকবে না। এই পয়েন্টটা খুব ভালো করে খেয়াল করেন, মুসলিমদের মাঝে ঐক্য থাকবে না, তারা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে যাবে। পৃথিবী 2টা ভাগ হয়ে যাবে, একটা ভাগ কুফফারদের আর একটা ভাগ মুসলিমদের। তিনি বলেছেন যখন পৃথিবী এভাবে ভাগ হয়ে যাবে তখন কুফফারদের দ্বারা মুসলিমরা নির্যাতিত হবে। তারা তোমাদেরকে এমনভাবে আক্রমণ করবে যেমন করে অনেকগুলা ক্ষুধার্ত মানুষ
একটা দস্তরখানার মধ্যে গোগ্রসে খাবার খেতে থাকে। হাউমাউ করে মানুষ যখন খাবার খায় ঠিক এইরকম করে তারা তোমাদের রক্তপাত ঘটাবে মুসলিমদের। সাহাবীরা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমরা সংখ্যায় কম হব? তিনি বলছেন, না, তোমরা সংখ্যায় কম হবে না, বরং তোমরা হবে আবর্জনার মতো। তিনি আবর্জনা শব্দটা ইউজ করেছেন, আমাকে ক্ষমা করবেন, এই কথাটা আমি বলিনি। তিনি বলেছেন, আপনার নবী বলেছেন, আমরা হব আবর্জনার মতো। তোমরা গরুর রশি ধরে ব্যস্ত থাকবে এবং আল্লাহর পথের কষ্ট, শ্রম, জিহাদ, দাওয়াত ছেড়ে দিবে। এজন্য তোমাদের এই অবস্থা হবে। কিন্তু এই অবস্থা দীর্ঘস্থায়ী হবে না, এটাই সুখবর। এই অবস্থা দীর্ঘস্থায়ী হবে না। যখন জুলুমের জয় জয়কার থাকবে ঠিক তখনই আরবে নেতৃত্ব নিয়ে একটা টোন্দল সৃষ্টি হবে। এটা ভালো করে বোঝার চেষ্টা, এই অংশটাকে ভালো করে বোঝার চেষ্টা করেন। আরবে নেতৃত্বের একটা টোন্দল হবে, নেতৃত্ব নিয়ে একটা ঝগড়া হবে আরবের মধ্যে। এটা হতে যাচ্ছে সামনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন এই নেতৃত্বে ঝগড়া হবে, মানুষ সত্যিকারের নেতা খুঁজে পাবে না, আমির খুঁজে পাবে না। ঠিক তখনই মদিনা থেকে একজন মানুষ মক্কায় আসবেন।